আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর ওয়াইকে আনোয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আচ্ছা, ফটোশপে আজকে আমরা দেখব কিভাবে যে কোনো ছবিকে পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজে রূপান্তর করা যায়। এটা করার জন্য যেই ছবিটাকে আমরা পাসপোর্ট সাইজে তৈরি করব সেই ছবিটাকে ওপেন করতে হবে প্রথমেই। আচ্ছা, ধরুন আমরা এখান থেকে যে কোনো একটা ছবি নিলাম, যে কোনো ছবি হতে পারে, সেটা বড় ছবি ছোট ছবি, এটা নিলাম। এই ছবিটা অ্যাকচুয়ালি কোন মাপে আছে তা কিন্তু আমরা জানি না। এটাকে আমরা পাসপোর্টের মাপ দেব। এটা দেওয়ার জন্য ক্রপ টুলের সাহায্য নেব। এই যে ক্রপ বা কিবোর্ড থেকে সি চাপবো। ক্রপ টুলে এখানে WH রেশিও আসা লাগবে, থাকতে পারে অন্য কিছু। জাস্ট WH রেজুলেশন ক্লিক করতে হবে। এবার এটার ডাব্লুতে হচ্ছে হোয়াইট, এইচতে হাইট, আর আর রেজুলেশন। প্রথমে আমার হোয়াইট দিতে হবে 1.5 ইঞ্চি, তাই IN দিতে হবে। আর হাইট দিতে হবে 2 IN, এটা হচ্ছে ইঞ্চি, IN-তে ইঞ্চি বোঝানো, রেজুলেশন 300। এই 1.5 এবং 2 ইঞ্চি এটার ছাড়াও অনেক সময় কেউ কেউ এখানে 1.97 দেয়, কেউ এখানে 1.5-এর পরিবর্তে 1.43 বা 7 দেয়। এটা খুব সামান্য পরিমাণে কমানো হয়, জাস্ট পেজকে অ্যাডজাস্ট করার জন্য, পেজকে একটু বাঁচানোর জন্য। কোনো সমস্যা নেই, আপনি দের অথবা এই মাপও দিতে পারবেন। দিয়ে এবার ক্রপ টুল যেটা এসেছে এটাকে দিয়ে আমি কতটুকু ছবির এরিয়া নেব সেই এরিয়াটুকু সেট করতে হবে, যে পাসপোর্টের কোন অংশটুকু আমি ছবিতে রাখবো পেজে। ঠিক যতটুকু সেট করার পরে আমি ধরুন এতটুকু রাখবো, সাইডের বাকিটুকু বাদ দিয়ে দেবো। এবার ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করে ছবিটা পাসপোর্ট আকারে তৈরি হয়ে গেছে। এবার মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করে ফাইল থেকে নতুন একটা ফাইল নেব। কেন? এই পাসপোর্টের ছবিটা ওখানে রাখবো তাই। ফাইল, নিউ, নিউ থেকে এখান থেকে ইঞ্চি করব। একটা 3 ইয়ার পেজ যদি নিতে চাই, ল্যাবে সাধারণত 3 ইয়ার পেজ চলে, যেটার মাপ হচ্ছে 3.5 আর 5 সর্বনিম্ন, সবচেয়ে ছোট পেজ। এছাড়া যদি মনে করতেন যে আপনি ল্যাবে প্রিন্ট করবেন না, আপনার ব্যক্তিগত প্রিন্টার প্রিন্ট করবেন, তা যেই কাগজের মাপে প্রিন্ট করবেন সেই মাপটা দিয়ে দেবেন। এছাড়া কাগজ সাধারণত পাওয়া যায় এই US ইন্টারন্যাশনাল থেকে, পাওয়া যায় লেটার। আমরা বাজার থেকে যে ফটো পেপার কিনি তার মাপ হচ্ছে লেটার সাইজ 8.5 আর 11, সেটা দিয়েও দিতে পারেন। তাতে হবে কি, ছবি অনেকগুলো ধরাতে পারবেন আপনি, আর কিছুই নেই। আচ্ছা, ধরুন আমি এখানে লেটার সাইজের মাপে দেবো, ব্যক্তিগত প্রিন্টার প্রিন্ট করবো তাই 8.5, 11, 300 রেজুলেশন আর কালার আর RGB রেখে ওকে করলাম। একটা পেজ চলে আসলো, ছবিটা রয়েছে আমার পাশে, পেজটা হয়ে গেছে তারপরে। এবার পেজটাকে ধরে জাস্ট এই টাইটেলে ধরে একটু এক কোণে একটু ছড়াই দিলাম এবং ছবিটা টেনে সরাই দিলাম, পাশাপাশি রাখলাম। আচ্ছা, এবার আমি চাচ্ছি ছবিটাকে জাস্ট এখানে আনবো, তাহলে মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় ছবির যে কোনো জায়গায় ক্লিক করে জাস্ট টেনে এনে ছবিটা ছেড়ে দিন। যদি প্রথমবার না আসে তাহলে দ্বিতীয়বার করেন, চলে আসবে। এই চলে আসলো মূলত আমার পাসপোর্ট সাইজের একটা ছবি। এটাকে মুভ টুল অথবা কিবোর্ড থেকে ডানে বায়ে অ্যারো কি দিয়ে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নেন। একাধিক বৃদ্ধি করার জন্য কিবোর্ড থেকে শিফট আর অল্টা চাপেন। এই তৈরি হয়ে গেলে একবারে 5টা আমার। এই 5টাকে যদি মনে করি আরও 5টা নিচে নামাবো, খুব সহজ, লেয়ারে যান, দেখেন এই যে লেয়ার থেকে দেখেন 5টা লেয়ার হয়ে গেছে। 5টাকে এক করলে আমার এই 5টা আর একবারেই নামবে, আর যদি আমি আবার টান দিই তাহলে একটা একটা করে নামবে। কিবোর্ড থেকে কন্ট্রোল চাপেন, যেটা বলে মাস ডাউন। এই দেখেন দুটো মিলে একটা হয়ে গেছে, তিনটে মিলে একটা হয়ে গেছে, চারটে মিলে একটা হয়ে গেছে, 5টা মিলে একটা হয়ে গেছে। এই কাজটা আপনি এখান থেকেও করতে পারেন। লেয়ার, এই যে মাস ডাউন, দেখেন কন্ট্রোল। তার মানে হচ্ছে আপনার লেয়ার যেখানে আছে তার নিচের লেয়ারটা মিলে একত্র হয়ে যাবে, যেখানে ক্লিক করবেন তার নিচেরটা মিলে একত্র হয়ে যাবে, দুটো লেয়ার মিলে একত্র হবে। এখন আমি যদি শিফট আর অল্টা চাপি তাহলে এই 5টাই একসাথে নামবে। এই দেখেন কত সুন্দরভাবে আমার এখানে অলরেডি 4-5-20টা ছবি হয়ে গেছে। হ্যাঁ, এবার যদি মনে করি আমি স্ট্যাম্প সাইজের ছবি ধরাবো এই নিচে, তাও পারি, অথবা আর একটা বাড়াতে আছে সেটাও পারি। এবার দেখি স্ট্যাম্প সাইজের ছবি কীভাবে তৈরি করতে হয়। এই দেখুন আমার আগের ছবির মেইন ছবি, এটাকে স্ট্যাম্প সাইজের মাপ দেওয়ার জন্য আগের মতো ক্রপ টুলে ক্লিক করি। এবার এখান থেকে জাস্ট ক্রপের ওয়াইড হচ্ছে 0.8 আর হাইট হচ্ছে 1 IN দিয়ে প্রয়োজন মতো মাপ ছোটো বড়ো করতে পারি, যদি মনে করি একটু ছোটো বড়ো করবো তো করতে পারি। ওকে,
কিন্তু মাপ অরিজিনাল ঠিক থাকবে, জাস্ট ছবির এরিয়াটা ছোটো হলো। এবার ইন্টার, এবার আবার মুভ টুল দিয়ে এখানে সরাই দিলাম, আগের মতো আসলো। এটাকেও ঠিক অল্টা এবং শিপ দিয়ে একের পর এক কপি করতে পারি। এটাকেও যদি মনে করি মাস ডাউন দিয়ে নামাই দেবো, তাহলে কন্ট্রোল আগের মতো কন্ট্রোল ই দিই, দেখেন একটার সাথে দুটো, প্রতিটা নিচে 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 মিলে একটা করে কপি হয়ে গেছে। এই দেখেন সব মিলে এখন একটা হয়েছে। এখন এটাকে আগের মতো শিফট আর অল্টা দিয়ে নিচে নামা দিই, এই হয়ে গেছে। দেখেন প্রায় 20-20-40টা ছবি, যেখানে বলা হয় থেকে 16-16-32 কপি 45 টাকা। এইভাবে সাজা দিতে পারেন এইভাবে। এখন এই ফাইলটাকে প্রিন্ট করার জন্য যেটা করতে হবে, জাস্ট কন্ট্রোল পি দিতে হবে, প্রিন্ট দিয়ে এবার আপনি কোন প্রিন্টারে প্রিন্ট করতেছেন, আমার বর্তমান প্রিন্টার নাম হচ্ছে ইপসন L805 সিরিজ, সেই প্রিন্টার নাম চিনাই দিয়ে প্রিন্ট দিতে হবে। প্রিন্ট দিলে কাগজটা সুন্দরভাবে প্রিন্ট হয়ে যাবে। আর যদি সেভ করতে চান তাহলে ফাইল থেকে সেভ অ্যাজ, যে পরে প্রিন্ট করব, সেভ অ্যাজ কোথায় সেভ করবেন, ধরুন ডেস্কটপ বা যেখানে সেভ করতে চান সেই লোকেশনে ডিসি বাদে ডিই নাম দিলেন একটা, আমি নাম দিলাম হচ্ছে পাসপোর্ট। আচ্ছা, এবার যদি মনে করি যে আমি এটা ফটোশপ ফাইলে সেভ করব, তাহলে পিএসডি, আর ছবি হিসেবে সেভ করতে চাইলে জেপিইজি। এই সেভ, রেজুলেশন হাই করে দিই পুরোটা, ওকে। এবার এটা ক্রস করে দিই, নো করে দেন, এটাও নো করে দেন। এবার পুরো সব বন্ধ করে ডেস্কটপ এসে দেখেন আপনার পুরো ছবিটা তৈরি হয়ে গেছে, যেটা যখন ইচ্ছা তখন আপনি যে কোনো জায়গায় প্রিন্ট দিতে পারবেন। ধন্যবাদ।